সবাইকে নমস্কার, শুভ সকাল সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠে এই তো আমি কাজে লেগে পড়েছি। এটা হচ্ছে আমার প্রতিদিনের রুটিন। এই বিছানা গোছানো কাজটা আমার কাছে খুবই বিরক্তকর, কিন্তু কিচ্ছু করার নেই, এটাই হচ্ছে সর্বপ্রথম ডিউটি। এই কাজটাই যদি আগে সেরে না পেলি তাহলে মনে হয় আমি কোনো কিছুই কাজটা কমপ্লিট করিনি। এই কাজটা যখন আমি কমপ্লিট করি তখন মনে হয় আমার অর্ধেক কাজটা কমপ্লিট হয়ে গেছে। তাই আমি সর্বপ্রথম প্রতিদিন বিছানা গোছানোটা আমি ঘুম থেকে উঠেই আমি আগে এই কাজটা করে ফেলি। আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমাকে নাস্তার জন্য যেতে হবে, কারণ ছেলের স্কুল রয়েছে। ও আমি বলতে ভুলে গিয়েছি, এখনও আমি ব্রাশ করিনি। ব্রাশ করে এসে এখানে আমি নাস্তা রেডি করতে লেগে পড়েছি, কারণ ছেলে স্কুলে যাবে। সকাল সকাল ওদের স্কুল শুরু হয়। প্রতিদিন আমাকে টাইমের সাথেই নাস্তা করতে হয়, টাইমের সাথেই দৌড়তে হয়। যেহেতু ছেলে আর আমি দুজনেই এখানে থাকি, এখানে হেল্প করার মতো কেউই নেই, শুধু আমি আর ছেলে। সব কাজ তাই নিজেকেই সামলাতে হয়। বাই দ্য ওয়ে, এটা কোনো ব্যাপার নয়, আমি কাজ করতে ভালোবাসি। বাবা মা কাছে থাকলে হয়তো বা কিছুটা হেল্প পেতাম, কিন্তু কোনো ব্যাপার নয়, এতটুকু তো সংসারের জন্য করতেই হয়। এখন আমি রুটি বেলতে চলে যাব। আমার ভর্তা বানানো কমপ্লিট হয়ে গেছে, মাছের ভর্তা। এখন আমি রুটিগুলো সেঁকে নেব। এই রুটিটাকে আমি কয়েকটা রুটি ছেলের টিফিনের জন্য রেখে দেব, এগ রোল করে দেব ওর জন্য, কারণ স্কুল ছুটি হওয়ার সাথে সাথেই ছেলের টিউশন রয়েছে। আগে টিউশন 4টার সময় ছিল, এখন টিউশন টাইম 2:30 থেকে শুরু করে দিয়েছে। তাই আমাকে টিফিন সাথে করে দিতে হয়। 4টার সময় ও বাড়ি ফিরে ওকে আবার লাঞ্চ দিতে হবে। এই রুটিগুলো আমি একটু একটু তেল দিয়ে ভেজে দেব, আর কারণ ছেলে পছন্দ করে না ও তেল ছাড়া খেতে, তাই একটু একটু তেল দিয়ে আমি রুটিগুলো সবগুলো ভেজে দেব। ওকে নাস্তা খাইয়ে আবার আমাকে বাজারের জন্য বের হয়ে যেতে হবে, কারণ ঘরে কিছু সবজি নেই, সবজি প্রায় শেষ হয়ে গিয়েছে। তাই তাড়াতাড়ি ওকে নাস্তাগুলো দিয়ে আমি রেডি হয়ে নেব বাজারে যাওয়ার জন্য। বন্ধুরা, যারা আমার ভিডিওটি নতুন দেখেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন প্লিজ। আর হ্যাঁ, একটা লাইক দিয়ে যেও। বাইরে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিও পড়েছে, পরে আমি তোমাদের সাথে শেয়ার করব। একে একে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি। এই যে ছেলে খেতে বসে পড়েছে, আমিও নিয়ে নিয়েছি। এই যে বাইরের ওয়েদার, গুড়ি গুড়ি বৃষ্টি সকাল থেকে। রাত্রে কিছুটা বৃষ্টি হয়েছিল, তারপর সকালে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। জানি না এই বৃষ্টি কবে থামবে, কিন্তু বৃষ্টি না কমলেও আজকে আমাকে বাজারে যেতেই হবে, কিচ্ছু করার নেই, সব সবজি শেষ হয়ে গিয়েছে। এখানে আমি ছেলেকে বিদায় করে এখানে আমি নিজে রেডি হয়ে গেছি। এখন আমি বের হয়ে যাব বাজারের জন্য। আমি কিন্তু সিম্পল থাকতে ভালোবাসি। জাস্ট এখানে আমি একটা গ্রাউন্ড পরে নিয়েছি, আর এই যে একটা ক্রিম লাগিয়ে নিয়েছি, আর চুলটাকে আঁচড়ে নিলাম চিরুনির সাহায্যে, বা চোখে হালকা একটু কাজল লাগিয়ে নিয়েছি। আর আমার ঠোঁট যেহেতু ভীষণ ড্রাই, তাই ঠোঁটে একটু ভ্যাসলিন লাগিয়ে নেই। বাস আমি রেডি হয়ে গিয়েছি। আমার কাছে সমস্ত মেকআপের আইটেম কিন্তু থাকে, কিন্তু মেকআপের জন্য অনেকটা সময়ের প্রয়োজন, তাই আমি মেকআপ করতে ভালো লাগে না বললে ভুল হবে, মানে আমার ধৈর্য অনেকটা কম। এই তো কথা বলতে বলতে আমি ঢুকে পড়েছি বাজারের দিকে। প্রথমে আমি চলে এসেছি মাছের বাজারে, কিছুটা এখান থেকে মাছ নিয়ে নেব, তারপর চলে যাব হচ্ছে মাংস কিনতে। মাংস কেনা আমার হয়ে গেছে, যেটাকে আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, বৃষ্টিও পড়ছিল। এখানে আমার মরিচ শেষ হয়ে গিয়েছিল, আমি নিয়ে নিলাম মরিচ। তারপর আমি বাজার থেকে বের হয়ে আসলাম। এই তো আমি পৌঁছে গিয়েছি বাড়িতে এসে শুরু করে দিয়েছি আবারও কাজ, মাছ ভাজতে লেগে পড়েছি। তারপর ভাবলাম মাংস দিয়ে কিছু একটা এড করে দেয়, ভাবলাম টক পাতা দিলে খুবই ভালো হবে, তাই চলে এলাম টক পাতা তুলতে। এটা আমার নিজ হাতে লাগানো টক পাতা। নিজ হাতে লাগানো শাক সবজি খেতে কার না ভালো লাগে বলেন? আমার তো ভীষণই ভালো লাগে। এই টক পাতা মাছ মাংসের সাথে খেতে ভীষণই ভালো। এমনি খাওয়া যায়, কিন্তু মাছ মাংসের সাথে খেলে আরও বেশি ভালো লাগে।
এই ঠোক পাতাগুলো এবছর আমি লাগাইনি, আগেরবার বছরে এখানে আমি লাগিয়েছিলাম বলে সেই বীজ থেকে বীজগুলো এই জমিতে পড়ে সবগুলো এখানে এতগুলো ঠোক পাতা গজিয়েছে যে বলার মতো না। এই যে কিছুটা আমি ঘাস সুদ্ধা তুলে নিয়েছি, যেহেতু অনেকটা ঘন তাই এটাকে একটু পাতলা করলে বেশি বেটার হবে, গাছগুলো বেশ নাদুস নুদুস হবে, তাই আমি কিছুটা গাছ এখানে তুলে ফেলেছি। এখন কিন্তু দেখতেই পাচ্ছ ওয়েদার বেশ ভালোই হয়েছে, রোদ উঠেছে। সকাল সকাল বৃষ্টি পড়েছিল, এখন বৃষ্টি কমে গিয়ে রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। এই যে এতগুলো ঠোক পাতা আমি তুলে নিয়েছি, এটাকে মাংসে দেব। মাংস কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। আমি কিছুটা মাংস এমনি এমনি তুলে রেখেছি, এটা এমনি এভাবেই খাবো, আর কিছুটা ঠোক পাতা অ্যাড করে এটাকে গ্রেভি করে খাবো। সবগুলো ঠোক পাতা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। তোমরা যদি না খেয়ে থাকো প্লিজ ট্রাই করতে পারো, অনেক ভালো লাগে। যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খায়নি প্লিজ একবার ট্রাই করো। আমার রান্নাবান্না কমপ্লিট, আমি খেতে বসে পড়েছি। এই যে মাংস কষানো নিয়ে নিয়েছি, গ্রেভি নিয়ে নিয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, বাই বাই।